কে সবাই লাইভে চলে আসো। মানানুর হোসেন ভাই লিখছে যে আপু নাম কি? আমার নাম কি জানেন না? আমার নাম আইডিতে দেওয়া আছে, তারপরেও বলেন। আচ্ছা যাই হোক, আমার নাম হচ্ছে গিয়ে বৃষ্টি, সুস্মিতা বৃষ্টি। আপনার যেটা ভালো লাগে, মানে যেই নামটা ভালো লাগে সেই নামই ডাকতে পারেন। মো হাবিবুল্লাহ জিহাদি ভাইয়া আমাকে 10টি স্টার গিফট করছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। তোমায় দেখে মন ভরে গেল। তাই আমাকে দেখে মন ভরে গেল? আপনার ভিডিও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সিঙ্গার হাবিব ভাই লিখছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 100টা গ্রুপে শেয়ার ডান। মিথ্যা কথা, আপনি শেয়ার করেন নাই। আমার কাছে আপনি শেয়ার করলে আমার কাছে নোটিফিকেশন আসতো। আচ্ছা সবাই যদি পারো তাহলে অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দাও। তোমার তীরটা অসাধারণ। থ্যাংক ইউ। আনিস খান ভাই লিখছে আপনাকে ভালো লাগছে, আপনি কি বিয়ে করছেন? না, আমি বিয়ে করি নাই। আচ্ছা ওয়েট, আমি যে লাইভে আসছি আমি কিন্তু সালাম এখন পর্যন্ত দেই নাই, তো আমি সালাম নিয়ে নিই আগে। সবাই আসসালামু আলাইকুম, সবাইকে দিলাম সালামটা, তো আপনারা সালামের উত্তরটা দিবেন। চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না, সুন্দর দেখতে। কই যেন তোমায় হয় না তুলনা, তাই। থ্যাংক ইউ। হিন্দি नहीं आता है क्या ম্যাম? আমি মানে হিন্দি বেশি মানে হিন্দি ভাষাটা বেশি একটা বুঝি না, একটু একটু বুঝি আসলে। যেগুলো অনেক ইজি ওইগুলো বুঝি, যেগুলো মানে কঠিন হয়ে যায় ওইগুলো অ্যাকচুয়ালি বুঝি না। আমি যেটা সত্যি সেটাই বলে দিলাম, এটাই। যদি পারেন তাহলে আমাকে সামনের চুলগুলার জন্য বেশি সুন্দর লাগছে, তাই আমাকে সামনের চুলগুলার জন্য বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চাইছিলাম ফুলায়া মাথা আশ্রাইতে, বাট আমার এটা মানে আমার চুল ফুলেই না। এতক্ষণ আমি প্রায় আধা ঘন্টা ধরে ট্রাই করছি আমার চুল ফুলানোর জন্য, এত কষ্টের পরে আমি পারতেছি না চুল ফুলানোর জন্য। খাইরুল ইসলাম ভাই লিখছে যে তোমার চেহারাটা কেন মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ। অনেক সুন্দর ভিডিও, থ্যাংক ইউ।
ইকবাল মির্দা ভাই লিখছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে। তোমায় খুব ভালো লাগছে তাই থ্যাংক ইউ। মাজেদ আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তুমগো নাইম ভাই, ভাই আইডির নামও কি মানুষ দেয় যে তুমগো নাইম ভাই? আচ্ছা যাই হোক, কি যেন লিখলেন? কেমন, কি অবস্থা আপনার? ভালো আছি, অনেক ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইমন চৌধুরী ভাই লিখছে বিয়ে করার ইচ্ছে কবে আছে? আমি এখন অনেক ছোট, বিয়ে করার ইচ্ছে পরে, দেরি আছে। 25-26 আমার বয়স হোক, তারপর চিন্তা করা যাবে। এভাবে হেসো না। তাই আমি শুধু দেখতেছি, দেখলেই হবে না, লাইক কমেন্ট অবশ্যই। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। একটা গান প্লিজ। গান আমি আসলে লাইভে আসলে গান ভুলে যাই। কি যেন, না গান মনে থাকে না আসলে, আমি লাইভে আসলে কোনো গানই মনে থাকে না। আমি যে বলবো লাইভে আসলে কোনো গান মনে থাকে না, শুধু লাইভ শেষে যখন হচ্ছে গিয়ে রিলস ভিডিও বানাই তখন হচ্ছে গিয়ে মনে থাকে যে এই গানটা বলবো, ওই গান। বাট লাইভে আসলে আমি কথা বলতে পারি, বাট গান আমি জীবনে বলবো না, কারণ আমি ওই সময় মানে আমার মনে হয় এখন মনে হইতেছে যে আপনারা অনেকে আমাকে দেখতেছেন, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ দেখতেছেন। তো এখন হচ্ছে আমার মানে লাইভ আসলে আমার কি বলবো, আমার নার্ভাস লাগে অতিরিক্ত। আপনার হাসিটা অনেক সুন্দর তাই, থ্যাংক ইউ। 26 বছর পর বিয়ে করলে বুড়ি হয়ে যাবে, তাহলে কি আমি 18 বছরের নিচে আপনার জন্য বিয়ে করব? বুড়ি হওয়া ভালো। সারা জীবন কি মানুষের কি বলবো, সারা জীবন কি আপনার এই যে এখনই যে 14-15 বয়স চলতেছে আমার, এই সারা জীবন কি আমার এই বয়সটা আমি ধরে রাখতে পারবো? একটা সময় তো আমার মানে কি বলবো, বুড়ি তো হওয়াই লাগবে এই জীবনে, যে আসে সে সে তো একটা সময় বুড়ি হয়, তাই না? একটা মুভি, আমি একটা মুভির নাম বলতাম, ভুলে গেছি নামটার জন্য, কি নামটা ভুলে গেছি। দিদি আপনার লাইভে নতুন আসলাম, নতুন যদি এসে থাকেন, ফলো দিয়ে না থাকলে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকেন ভাইয়া।
খুব সুন্দর লাগে আপনাকে, অসাধারণ, আপনি খুব সুন্দর কথা বলেন। তাই আমি খুব সুন্দর কথা বলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একটা কত সত্য কথা, একটা সময় মানুষ খুব সুন্দর থাকে আর একটা সময় অতি সুন্দর থাকে তার জীবন নিয়ে। বুঝি না, কমেন্টের আগামাথা আমি বুঝি নাই কিছুই। আসসালামু আলাইকুম সুইটি, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলেই আপনাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বরবাদ, আরিফুল ভাই লিখছে। না না, বরবাদ তো এই যে, না বরবাদ না। আরে এটা মানে কি বলবো, নামটা আমি ভুলে গেছি। উফ, এই এই মানে এই সিনেমাটা এখনো ট্রেন্ডিংয়ে চলতেছে। মানে অনেক 1900 কত সালে জানি সিনেমাটা ছিল। উফ, আরে একটা বড় জাহাজ যে যে ডুববা যায় নদীর আরে আমার এই সিনেমাটার নাম মনে নাই। আচ্ছা আমি এরা এই লাইভ শেষে এই মুভিটা সার্চ করব, তাহলে বের হয়ে যাবে, নামটা মনে রাখবো, তারপর তোমাদেরকে কালকে শেয়ার করবো। আমি ভুলে গেছি এখন, নামটা মনে নাই মুভির। এখনো ট্রেন্ডিংয়ে চলতেছে, এখনো অনেক মানুষ দেখতেছে, বাট তারা এখন বুড়ি হয়ে গেছে। 1900 কত সালে জানি ইয়াটা ছিল মুভিটা। আপনি না অনেক কিউট, তাই থ্যাংক ইউ। আপু আপনার হাসিটা টাইটানিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই মুভিটা এত ভালো লাগছে, মানে এত ভালো লাগছে তাদের লাভ স্টোরিটা, মানে কি বলবো আমার কাছে, মানে লাস্টের মুহূর্তটা আমার কাছে সত্যি খুব কষ্টকর লাগছে, মানে কি বলবো। আরেকজনের লিখছে ইমরুল হাসান টাইটানিক, হ্যাঁ ঠিক বলছেন আপনার আগে। ওই যে আরেকজনও মানুষ টাইটানিক, আরেকজনও লিখছে টাইটানিক, থ্যাংক ইউ বলার জন্য। আমি তো নামটা ভুলেই গেছিলাম। এদের লাভ স্টোরিটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাহিরে। আমি কিন্তু মুভি দেখি না, বাট এমনিতেই ফোন টিপতে টিপতে এই মুভিটা আমার সামনে চলে আসছে। তা আমি এটা দেখার পর মানে সত্যি মাঝখান দিয়ে অনেক ভালো লাগছে, বাট লাস্টের মুহূর্তটা যখন হচ্ছে গিয়ে জাহাজটা ডুবে যাবে, তখন আমার কাছে এত কষ্টকর লাগছিল, মানে কি বলবো। আমার কাছে খুবই কষ্টকর, মানে লাস্টের একটা স্যাড মুহূর্ত ছিল। এদের লাভ স্টোরিটা মানে আমার সারা জীবন আমার এই মনে থেকে যাবে, আমার এত ভালো লাগছে। তোমার হাসিটা মুখের তিলটা অনেক কিউট কিউট, থ্যাংক ইউ। আপনার হাসিটা অনেক ভালো আপু, থ্যাংক ইউ। হাই সুন্দরী, কই যেন রাজকন্যা, কেমন আছেন? সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আপনি বলতেছেন আপনি শেয়ার করছেন, আপনি অবশ্যই শেয়ার করেন। আর সবাই যদি পারো তাহলে প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করে দাও। তোমাদের কাছে তো বললে শেয়ার করো না, এই জন্য আসলে বলতে বিরক্তিকর লাগে, তোমরা শেয়ার করো না। আমি আপনার প্রতিটা ভিডিও দেখি, আপনাকে আমার অনেক ভালো লাগে। প্রতিটা ভিডিও দেখলেই হবে না, পেজকে অবশ্যই ফলো দেওয়া মানে ফলো দেওয়া লাগবে, এটাই। ফলো না দেওয়া থাকলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকেন।
আপনার মুখের যেখানে তিল সেম আমারও তিল আছে, জানেন? আমি কিভাবে জানবো? থাকতেই পারে, স্বাভাবিক। এই যে মাঝখান দিয়ে এই যে একটা ঘটনা ঘটলো, এই যে হিরো আলম তো সবাই চিনেন, তার গান শুনলে যে আপনারা কি বলবো, সে যে হচ্ছে, আচ্ছা যে হিরো আলমের বোন নাম যেন কি, ওয়াইফের যেন নামটা কি? কে একজন আমাকে কমেন্ট করে বলতো তো আর্লি, এর নিয়ে একটা কথা বলবো আজকে। ও রিয়ামণি। এই রিয়ামণিরে আগে আমার অনেক ভালো লাগতো, চুলগুলো হচ্ছে মানে যে রং ছিল সে কালো, তো এখন কি কালার করছে, এটা পিঙ্ক কালার চুলের রং করছে, এত বস্তি এত খ্যাত লাগে এই মেরে আমার দেখলে, আমার এই বেডির আমার দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তারপরে আমি বলি একজন মানুষের নিয়ে এভাবে কথা বলা তো উচিত না। এই যে আরেকজনে লিখছে রিয়ামণি, যে আমার মনে আপনাদের বলার আগে আমার মনে পড়ে গেছে কথাটা। আচ্ছা আরেকটা কিন্তু ছেলে আছে ওদের মাঝে, উফ, আরেক এই যে বর্তমানে ওর সাথে হচ্ছে শুটিং করে তারা, এই ছেলের সাথে, এই ছেলের নামটা কি একটু বলো তো কেউ তাড়াতাড়ি, আমি এই ছেলের আসলে ছেলের নামটা মনে রাখি না, কেউ একজন আমাকে কম। রিয়ামণি, আর রিয়ামণি বর্তমানে হিরো আলমরে তো মনে হয় তালাক মানে ডিভোর্স দিছে মনে হয় আমার সম্ভবত। আচ্ছা কেউ একজন আমাকে একটু কমেন্ট করে বলো যে ছেলেটার সাথে আসলে তার শুটিং এখন কাজ করতেছে সে, ওই ছেলেটার নাম কি? আমি জানি না আসলে, নাম শুনছি কিন্তু ভুলে গেছি, এখন মনে পড়তেছে না। কেউ যদি জানা থেকে নামতে, তাহলে প্লিজ আমাকে একটু বলো, এই এই এটা নিয়ে একটা কথা বলবো। তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে গান শুনছি, তাই থ্যাংক ইউ। আপনার বাসা কোথায়? আপনার হাসি দারুণ, থ্যাংক ইউ। আমার বাসা হচ্ছে মিরপুরে। এত কমেন্ট করলা, একটা রিপ্লাই দিলা না, এই তো রিপ্লাই দিয়ে দিলাম। মিস কবি রিয়াজ, আচ্ছা ওই ছেলের নাম কি রিয়াজ? আমি বলতে, আমি বুঝাইতে পারতেছি না, মানে রিয়ামণি এখন বর্তমানে যে ছেলেটার সাথে আছে ওর শুটিং এর কাজ করতেছে, মানে কাজ চলতেছে, ওই ছেলেটার নাম কি সেটা জানি না আমি। আচ্ছা যাই হোক, জানা লাগবো না। ভাই ওরা এগুলা কি শুরু করলো? এখন আগে তো জানতাম যে হিরো আলমের বউ হচ্ছে গিয়ে রিয়ামণি, এখন রিয়ামণি মনে হয় ওনার কি বলবো, মানে জামাই বউ অদল বদল হয়ে গেছে। ওই ছেলের বউ নিয়ে ভিডিও করে এখন হিরো আলমের বউ নিয়ে ভিডিও করে ওই ছেলে, মানে ভাই এগুলো কি শুরু করলি তোরা? জামাই বউ অদল বদল একটা গান আছে না? না না না, এই গান মনে হয় নাই, শুনছি মনে পড়তেছে। উফ, ও আমার কাজের সময় কোনো কথাই আমার মনে পড়ে না। এই মেয়েটারে আমার আগে ভালো লাগতো সব কিছু নিয়ে, বাট বিয়ে নাকি করছে 22-এর শেষের দিকে, এই 25 সালে মনে হয় ডিভোর্স হয়ে গেছে, আমি যতটুকু জানি। আসলে আমার মনে হয় ভুলও হইতে পারে, আমি কিন্তু এত মানুষের জিনিস নিয়ে ঘাটাঘাটি করি না, জানিও না। আর অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি যে জিনিসটা ট্রেন্ডিংয়ে থাকে, ওই জিনিসটা এখন তো ট্রেন্ডিং মনে হয় শেষ হয়ে গেছে ওদের ব্যাপার। তাও আমি বলতেছি, আমি ওদের ব্যাপারে কি বলবো, ওদের ব্যাপারে কথা বলতেও চাই না। এই রিয়ামণির আমার আগে অনেক ভালো লাগতো, বাট চুলগুলা পিঙ্ক কালার করার পরে ওরে এত খ্যাত লাগে, এত খ্যাত যা বলার বাহিরে, আমি কি কমো ওরে, মানে মানুষ মানুষ যে ওরে কি বুঝে লাইক কমেন্ট করে আমি এটাই বুঝি না।
তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। পিঙ্ক কালার কইরা ভিডিও করে, টিকটক করে, কথার ভিডিও করে। ওয়েট, দাঁড়াও না। কোন ক্লাসে পড়ো তুমি? আমি হচ্ছে গিয়ে কোন ক্লাসে পড়ি? কোন ক্লাসে? ক্লাস 9-এ। 10-এ উঠবো। আমাদের স্কুলে আমার টপ সিনিয়র হওয়ার অনেক ইচ্ছা। আমার গত এই বছর পরে তারপরের বছরে করব। মানে আমার জুনিয়র সবাই থাকবে, বাট সিনিয়র সবার উপরে থাকবো আমি। মানে আমার ক্লাসমেট আর কি, তারা থাকবে বাকি। আমাদের শাখা একটাই। আপু আপনার ডান্স অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। ভাই আমারে যদি মনে করেন এই যে রিয়ামণি যে চুলের কালারটা করলো না, পিঙ্ক কালার, আমারে যদি মনে হয় এই মানে এনি যদি আমাকে বা কেউ যদি বলে যে তোকে এত লাখ টাকা দিলাম চুল এরকম রকম, আমি তো ভুলেও এরকম কালার করবো না। ফালতু একটা কালার করছে, তাও তো মানুষ। ভাই চুল কালার আমার পছন্দ না, বাট যার যেটা পছন্দ আর কি। আমি আমার লাইফে চুল কালার করবো না কখনই। তো এইটাই ছোটোকালে বলতাম যে চুল কালার করবো, চুল কালার, তখন আম্মু বকা দিত, আব্বুও বকা দিত। আর এটাই আমার মামারও অনেক বকাবকি করতো চুল কালারের কথা বললে। তো এই কারণে নিজের ভালোটা আসলে বুঝি এখন। তো এটা যার যার আসলে পছন্দ, চুল কালার করাটা আমার পছন্দ না। আমাকে যদি 1000 টাকাও দেয় যে তোকে এত টাকা দিলাম চুল, আমি তো জীবনও, আমার এত সুন্দর চুল আমি জীবনও নষ্ট করবো না। চুল হচ্ছে কালার করলে চুল ভাঙ্গা ভাঙ্গা পড়তে 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 চুল পড়ে। অনেকের কিন্তু দেখবেন যে চুল নাই, আমার দরকার নাই চুল কালার করার, যেটা আছে আলহামদুলিল্লাহ। অনেকে বেশি সুন্দর হওয়ার জন্য আল্লাহ যে রূপ দেয় সেই রূপ দিয়ে সে থাকে না এনাফ, তো সে আরও সুন্দর হওয়ার জন্য চুল কালার করে। তাকে যে দেখতে বিচ্ছিরি লাগে সে এটা কখনোই বুঝছে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাজী নাদিম ভাই লিখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু আপনার হাসিটা অনেক সুন্দর। তাই? থ্যাংক ইউ। দুইটাই কইলাম। আচ্ছা যাই হোক গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা এখনও পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই, তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো। সেটাই, এটাই।